নিখিল, এ মাসে সেলাইয়ের কাজ করে 5,000 টাকা হয়েছিল। 2,000 টাকা আমার মাকে পাঠিয়েছি আর 2,000 টাকা তোমার মানিব্যাগে রেখে দিয়েছি। তোমার মাকে কেন টাকা পাঠাতে গেলে? আর হাতেই শাড়ি দুটো কার? একটা তোমার মায়ের আর একটা আমার মায়ের জন্য। এত আদিক্ষতা দেখে পারি না, মেয়েরা বিয়ের পরে স্বামীর ঘরেই সব। এত বাপের বাড়ির কথা চিন্তা করলে হবে? বৌমা দেখো তো শাড়িটা কেমন হয়েছে, তোমার ননদ পাঠিয়েছে। সে কি মা, এই শাড়িটা তো তোমার মেয়ে তার শাশুড়ি মাকে দিতে পারতো। বিয়ের পর তো মেয়েদের মা বাবা আর আপন থাকে না। মারে, তুই কিছুদিন পর একটু আসতে পারবি? তোর সম্পত্তির ভাগটা তোকে লিখে দিতেছে। না না মা, আমার আর তোমাদের কোনো কিছুই লাগবে না। এখন তো আমার শ্বশুর বাড়িই সব। বৌমা তোমার মা সম্পত্তির ভাগ দিতে চাইছে, আর তোমার না নেওয়ার কারণটা কি? এই তো কিছুদিন আগে আমাকে 100টা কথা শুনিয়েছো, আর এখন যখন আমার মা বলছে সম্পত্তি ভাগ নেওয়ার কথা, তখন তো বলছো না না নিও না। বাপের বাড়ির সাথে সম্পর্ক রাখা যাবে না, সম্পত্তির ভাগ নেওয়া যাবে।